হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু মাই চ্যানেল টক মিষ্টি ঝাল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। এই যে মুড়ি দেখাচ্ছি, কারণ এই মুড়িটা আমার নরম হয়ে গেছে, এটা এমনি আর খাওয়া যাবে না। তাই ভাবছি এই মুড়িটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক। দেখি কি তৈরি করা যায়, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি ওই নরম মুড়িটাকে মিক্সি করে পাউডার করে নিয়েছি। পাউডার করার পরে আমি এটাকে চেলে নিয়েছি ছাঁকনিতে। তারপরে এখন এটাকে আমি কি করব দেখো, আমি গোলাপ জামুন বানাবো এটা দিয়ে। তোমরা তাহলে দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব 2 চামচ ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। যে যেমনি বানাবে সেই রকম আন্দাজ মতো দুধ দিয়ে দেবে, সেটা নিজের উপরে ডিপেন্ড করে। এই দুধের মধ্যেই আমি এই কাপের 2 কাপ আমি মুড়ি পাউডারটা দেব। স্বাদ মতো একটু লবণ দিলাম। যেহেতু আমি চিনির একটা শিরা বানাবো, তার জন্য এর মধ্যে আমি এই কাপে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে আমি এর মধ্যে মুড়ির পাউডারটা দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মুড়ির পাউডারটা দিয়ে দেব। এটা নাড়তে হবে। দেখো বন্ধুরা, ডোটা আমি করে ফেলেছি। এখন গ্যাসটা অফ করে দেব, এটাকে ঠান্ডা করে তারপরে আমি গোলাপ জামুন তৈরি করব। এখন বন্ধুরা, আমি চিনির শিরাটা বানিয়ে ফেলবো। আমি এই কাপে 2 কাপ জল দেব প্রথমে। আর এই কাপে 2 কাপ চিনি দেব। আর 5টা এলাচ আমি থেতো করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব, যাতে একটু বাসনাটা ভালো হয়। চিনির শিরাটাকে আমি এখন নামিয়ে দিচ্ছি। এখন আমার এই মুড়ির যে আমি মেখে রেখেছিলাম মাখিয়ে, সেটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দেব ময়দা, ছোট 1 কাপ ময়দা। আর একটু দিয়ে দেবো ঘি। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব।
আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। বন্ধুরা, আমি গোলাপ জামুন তৈরি করে নিয়েছি কটা, অনেক কটাই হয়েছে 2 কাপ মুড়ি থেকে। এখন আমি এগুলো ভাজবো। কটা গোল করেছি, কটা লম্বা করেছি, তোমরা তাহলে দেখতে থাকো। বন্ধুরা, তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, এখন আমি ছেড়ে দেবো একটা করে। হালকা আছে, এটা তৈরি করতে হবে আস্তে আস্তে। এখন আমি বন্ধুরা তুলে নিচ্ছি। লাল লাল হয়ে গেছে। এখন গরম শিরাটা যেন করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে। শিরাটা একটু গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরকম করে আমি সব ভেজে নেব। হালকা আঁচে করতে হবে আস্তে আস্তে করে, তাহলে ভেঙে যাবে। বেশি তাওয়া দেওয়া যাবে না, কারণ তাহলে পুড়েও যাবে। এই কটাকে আমি এখন তুলে নেব আস্তে আস্তে করে, অল্প অল্প করে ভাজতে হবে। আমি যেহেতু কটা লম্বা বানিয়েছিলাম, কটা গোল বানিয়েছিলাম, তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে। আমার এই মিষ্টির রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে আমার পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কেটে কেমন হয়েছে। বন্ধুরা, আমি 45 মিনিট পরে এসেছি, ঢেকে রেখেছিলাম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে। এখন তোমাদের আমি দেখাবো। এখনো গরম আছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে। তোমরা আর একটু বেশি ভাজতে পারো, আমি হালকা কালারের মধ্যে করেছি। ঠিক আছে বন্ধুরা।